হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিন শুরু করলাম আপনাদের সাথে। কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকাল থেকেই আরও একটা দিন আপনাদের সাথে শুরু করলাম। বেশ কিছুদিন একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছিলাম, বাট এরপর থেকে চেষ্টা করব অবশ্যই রেগুলার বেসিসে যদি মেনটেন করে ভিডিও দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো সকাল সকাল আমি এখানে বাড়ি পরিষ্কার করার কাজকর্মে লেগে পড়েছি। ব্যাপারটা হচ্ছে এই ঝাড়াঝাড়িটা আমি বিকালের দিকেই মেনলি করে থাকি, কারণ পরের দিন সকালে আবার যখন ঘর দুয়ার ঝাড় দেবো, তো আজকে যখন দেখলাম যে হাতে বেশ কিছুটা সময় আছে, তখন দেখলাম যে না, সকালবেলাটা ঝেড়ে নেওয়াটাই ভালো। কারণ বিকালের দিকে ঝাড়লে কি হয়, হয়তো ঝাঁট দিয়ে দিই কিন্তু ধুলোটা এদিক ওদিক করে সেই পায়ে পায়ে বিছানার মধ্যেই যায়। তো এদিকের এই টেবিলটা এক প্রকার হচ্ছে আমাদের খুব কমন একটা টেবিল, যেটার মধ্যে সমস্ত কিছুই থাকে বলতে পারেন। মানে এদিকে মোবাইলের চার্জও হয়তো দেওয়া হয়, বা কোথাও থেকে কিছু নিয়ে আসা হলো সেটাও ওখানে রাখা হয়, বা সমস্ত কিছু। তো আর টুকিটাকি কিছু খাবার জিনিস আর কি, যেমন চিড়ে ভাজার প্যাকেট বা কেক বিস্কুট, এগুলো এখানে রাখা হয়। তো মোটামুটি আমার টেবিলটা দেখুন সকাল সকাল পরিষ্কার হয়েই গেছে। তো আজকে ঠিকই করেছিলাম, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই সমস্ত কিছু কাজকর্ম করব। এই টেবিলটাও আপনারা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখেন তারা জানেন যে আমি খাবার আগে এটাকে গুছিয়ে নিই, কিন্তু আজকে একটু সকাল সকাল এটাকে একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এর আগের দিন যে স্মার্ট পয়েন্টে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো সেগুলো মোটামুটি দুটো একটা করে বাড়িতে থেকেই থাকে, তো সেই কারণে বেরও করা হয়নি। তেলটা যেহেতু কাজে লেগেছিলো, তাই এক প্রকার তেলটা একটা ইউজ করে নিয়েছি, আর বাকিগুলো রেখে দিলাম যে যার জায়গা সেটার মতন করে সেই জায়গায় রেখে দেবো বলে। তো এই ফ্রিজের ওপরটা বেশ কিছুদিন ধরেই দেখছি যে প্রচণ্ড ধুলো পড়েছে, অপরিষ্কার নেই কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে। সেই কারণের জন্য আজকে সকালবেলা যখন হাতে ওই বললাম সময়ই আছে, তখন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ প্রত্যেকটা জিনিসে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর ওই যে ফুলটা দেখছেন, ওই ফুলটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম। বেশ সুন্দর, মানে এত সুন্দর সামনে থেকে দেখতে লাগে, সত্যিই যা বলার নয় আর কি। তো ওটার মধ্যেও দেখলাম বেশ কিছু ধুলো, মানে প্রচণ্ড ধুলো পড়েছে, তো ওটাকে আমি কোনোদিনও ধুইনি। কেউ যদি এই ফুলগুলো, প্লাস্টিকের ফুলগুলো ধুয়ে থাকো, কিভাবে ধোও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও সেইভাবে ধোয়ার এগুলোকে চেষ্টা করব। তো এর ওপরে আরও কিছু জিনিসপত্র রয়েছে। সেদিনকে যখন সমস্ত কিছু গোছাতে গেলাম, তখন দেখলাম যে এই শোপিস দুটোও আর কি পেলাম ওখানে। এই শোপিস দুটো বিয়ের পরেই বলতে পারেন কেনা হয়েছে। বিয়ের আগে যে সমস্ত শোপিসগুলো ছিল সেগুলো সবটাই ও বাড়িতেই রাখা আছে, আর এগুলো বিয়ের পরে। এই সমস্ত জিনিসপত্রগুলো যতই আমাদের কাজে লাগুক না কেন, ধুলো তো প্রচণ্ড পরিমাণেই পড়ে। আর রাস্তার ধারে বাড়ি হলে সেখানে তো আর কিছু বলারই নেই যে এত বেশি ধুলো পড়ে। তো এখানটা আমার মোটামুটি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো ফ্রিজের ওপরেও হাতের দাগ প্রচণ্ড থাকে, কারণ বারবার এই ওপরটা খোলার সময় ভীষণ পরিমাণে হাতের কিন্তু দাগও পড়ে। তাই এই ওপরটাও আর কি ভালো করে কলিন দিয়ে মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে পরিষ্কার যখন করছি সবটা একসাথে করাটাই আমার মনে হয় ভালো। এবার এরপর হয়তো 2-3 দিন আরও যায়, যেদিন হয়তো আমাদের শরীর ভালো থাকে না, বা হাজারো কাজের মধ্যে এইগুলো কিন্তু আর পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। তো দিনটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই জানেন যে পুজোর ক্ষেত্রে একটা এক্সট্রা সময় একটু আমাদের কিন্তু সত্যিই যায়। তো সমস্ত কিছু আজকে ধুয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে, কারণ সারা সপ্তাহের ফুলগুলোকে এইভাবে হয়তো 1-2 দিন ছাড়া ছাড়া তুলে বৃহস্পতিবারের জন্য রেখে দিই, মেনলি যে বৃহস্পতিবারটাই তুলব বলে। তো মোটামুটি দেখুন এখানে প্রচুর ফুল ফুটেছে। তো ফুলগুলো আমি চলুন তুলে নিই। তো ফুল তোলা দেখুন আমার হয়ে গেছে, বেশ অনেকগুলো ফুল, সাদা ফুল কিন্তু বেশ অনেক ফুটেছে। আর এই সময় তো গাঁদা ফুলের গাছগুলো জানেন এমনিই ঝরে নষ্ট হয়ে যাবে, তাই আর বেশ কিছু ফুল আছে যেগুলো তুলে গাঁদা গাছগুলো হয়তো ওই টবের মধ্যে অন্য কিছু বসাবো। আর আরও একটা টবের মধ্যে যে বলেছিলাম লঙ্কা চারাগুলো বেরিয়েছে, আসলে রোদটা এতটাই বেশি না, গাছগুলো কী কারণে বুঝতে পারছি না, যে গাছগুলো বাড়টাও খুব কমই হয়ে গেছে, খুব অল্প পরিমাণে বাড়ছে। যাই হোক, সারাদিনে এখন একবারই জল দেবার চেষ্টা করি। তো মেনলি ফুল ওগুলো যদি বাড়িতে হয় না, তাহলে হয়তো খুব ভালোই হবে, যে বাড়িতে নিজেদের জিনিস আর কি, এরকম আর কি একটা ব্যাপার।
তো পুজো টুজো সমস্ত কিছু ওখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি চলে এসেছি আমাদের সকালবেলার ব্রেকফাস্ট বানাতে। তো আজকে সকালবেলার ব্রেকফাস্টটা হয়তো দেখে তোমরা আইডিয়াই করতে পারছো, একটু এগরোল মতন বানাবো আর কি। তো আগের দিনের আটা মাখা ছিল, সেই আটাটা দিয়েই আজকে দুজনের জন্য দুটো এগরোল বানাচ্ছি। আর ওদিকে বরমশাই আজকে ওই যে কাঁচা পুরগুলো, মানে কাঁচা পুর বলতে যেমন কাঁচা গাজর, কাঁচা পেঁয়াজ এসবগুলো দেওয়া হয়, আজকে ওটাকে সস দিয়ে এক প্রকার একটা বানিয়েছে। যেমন মেনলি আমাদের চিকেন এগরোল আমাদের বেশ কিছু দোকানে ওইভাবেই দেখেছি, ভেতরের পুরটা যেটা হয় না সেটাকে বেশ ভেজে দেয় আর কি। যাই হোক, ও ওটা বানিয়েছে। আমি এদিকে এগরোলগুলো বানিয়ে নিয়ে দুটো এগরোলকে এখানে রেডি করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ, কিন্তু আজকে সস দেবো না, কারণ এই যে পুরটা রেডি করা হয়েছে এটা মেনলি সস দিয়েই রেডি করা হয়েছে। তো চলুন, এদিকে আমাদের রেডি হয়েও গেছে আর দুজনে ব্রেকফাস্টটা সেরে নিই। তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। তো তারপরে আমি এখানে সকালবেলাটা এই জায়গাটা পরিষ্কার করতাম, কিন্তু সকালবেলা ওই দিকটা করতে গিয়ে না এদিকটা আর পরিষ্কার করা হয়নি। বেশ দেখলাম যেহেতু দুদিন অন্তর অন্তরই না এদিকটা বেশ ধুলো পড়ছে, এই দিকের এই জানালাটা খোলা থাকে বলেই হয়তো চেষ্টা করছি এটাকে যদি অন্য কোথাও শিফট করানো যায় তাহলে হয়তো বেশ ভালোই হবে, কারণ দুদিন ছাড়া ছাড়া সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা না হয়তো নিয়ম থাকলেও খুবই অসুবিধা হয়। তো রাতের বাসনগুলো যে কারণে আজকে আর গোছাইনি, ভেবেছিলাম পুরোটা পরিষ্কার করে তারপরেই এইখানটাকে গোছাবো। তো আমাদের কি হয়, আমাদের নিত্য দিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের টাইম টু টাইম ভালো লাগুক না লাগুক কিন্তু করে যেতেই হয়। তার কারণ হচ্ছে না করলেই সেই কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে, কিন্তু পরে করতে হবে। তো ওদিকে বাসন রাখার র্যাকটাও আমার গুছানো হয়ে গেছে। এদিকে আমি আগের দিন যে চালটা এনেছিলাম তো সেই চালটাই এখানে ঢেলে নিচ্ছি। তো এই চালটা আমি মোটামুটি থাকতেই না নিয়ে এসে রেখে দিই, কারণ হয়তো কোনো একটা দিন বাড়িতে বিরিয়ানি বা রাইস খেতে ইচ্ছা করলো, তখন তো বানিয়ে খেতেই হবে, কারণ আমাদের অপশান নেই এখন বাইরে কিনে খাবার মতন। তার কারণ হচ্ছে যে এখানে সেরকম মানে আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি কিন্তু এখানে একদমই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়, আমাদেরকে বাড়িয়েতেই অগত্যা বানিয়ে খেতে হয়। তো মাসের শেষের দিকটা সত্যি কথা বলতে একটু ভেবেচিন্তেই চালাতে হয়। তার কারণ হচ্ছে মাসের যখন প্রায় 5 থেকে 6 দিন বাকি থাকে না, তখন এটা সব পরিবারেই হয় যে একটু হয়তো টালমাটালে কিন্তু বেশ চলে। তো আজকে সেই কারণের জন্য বাড়িরই সমস্ত উপকরণ দিয়ে আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি আলুর দম আর পোলাও। কারণ হচ্ছে অনেক দিন ধরেই একটু পোলাও করতে ইচ্ছা করছিল, বাট মাংসর সাথে করলে বড়মশাই খুব একটা খেতে ভালোবাসে না, ওর সাথে মাংসর সাথে একটু ভাত হলেই ওর বেশি ভালো হয় আর কি। তো এদিকে আমার আলুর দমের গ্রেভিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এর ভিডিওগুলো আমি শর্টে দেব, সেই কারণের জন্য ব্রড ভিডিওতে আর করিনি। আর এদিকে দেখো আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলো যেহেতু ডিপ ফ্রাই করেছিলাম তাই মোটামুটি বলতে পারো 40% তো ওখানেই রান্না হয়ে গেছিলো। তো বাদবাকিটা এই গ্রেভির মধ্যে দিয়ে, আর নতুন আলু কিন্তু খুব ভালো সেদ্ধও হচ্ছে জানেন তো। আমি নতুন আলু ভয়ে বাজার থেকে নিয়ে আসি না যে যদি সেদ্ধ না হয়, বাট এখানে দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ওদিকে আমার আলুর দমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কাশ্মীরি পোলাওটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি কোনো দিন না এই পোলাওয়ের মধ্যে মটরশুঁটি দিই না, কারণ শীতকালে করলেও মনে থাকে না। তো এবারে মনে ছিল, সেই কারণের জন্য অল্প একটু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো গরম জল দিয়ে এটাকেও মোটামুটি একদম লো ফ্লেমে মানে করতে দিয়ে দিচ্ছি। মানে এই পোলাওটা করার পেছনেও না আমার অনেক গল্প আছে। তার কারণ হচ্ছে আমি যখন আগে পোলাও রান্না করতাম পুরো খিচুড়ি হয়ে যেত, আর এই কড়াটা আমার মা আমাকে গেল বছর দিয়েছিল। পুরো এই কড়াটাতে, ননস্টিকের কড়াটাতে খুব লো ফ্লেমে যখনই আমি রান্না করি না দেখি একদম ঝরঝরে হয়, একদম মানে বেশ অনেকক্ষণ হয়তো সময় লাগে, আধ এক ঘন্টা, কিন্তু খুব ভালো একদম ঝরঝরে হয়। ওই ডেলা পাকানো জিনিসটা কিন্তু একদমই হয় না। তো দেখো আমার এদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে বরমশাইও এসে গেছে খাবার জন্য। তো চলো এদিকে খাবারটাও আমরা বেড়ে নিচ্ছি। যা কিছুই হোক না কেন, স্যালাডে কিন্তু মানে স্যালাড হিসাবে আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু চাই। আমি ভীষণ মানে যদি নর্মালি মাংস ভাতও হয়, আমার মনে হয় যে স্যালাডে কিছু থাকুক আর না থাকুক পেঁয়াজটা কিন্তু থাকতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। তাই আমার সংসারে আলুর থেকে কিন্তু পেঁয়াজের খরচাটা একটু বেশি হয় আর কি। তো যাই হোক,
এই রকম লাঞ্চ আমাদের এর আগে কোনো দিনও করিনি। পোলাও করলেই না হয় তার সাথে একটু চিকেন বা মাটন যেটাই হোক না কেন, আর আলুর দম করলেই তার সাথে একটু লুচি বা পরোটা যেটাই হোক না কেন সেটাই করা হতো। কিন্তু এবারে পুরোপুরিভাবে উল্টো। এবারে আর কি পুরো একদম মানে কি বলবো, সেই স্কুলের সরস্বতী পুজোতে যেমন খাওয়াতো না পোলাও আর আলুর দম, যখন স্কুলে ছোটোবেলায় পড়তাম ক্লাস 5-6-এ, তখনকার ব্যাপারটা তো অনেক আলাদা ছিল। তখন হয়তো সেটা 2000 প্রায় 5-6-এর কথা বলছি। তখন যখন স্কুলে গিয়ে আগে খোঁজ নিতাম যে সরস্বতী পুজোয় কী খাওয়াবে, খিচুড়ি না লুচি আলুর দম না পোলাও আলুর দম। যদি কখনো পোলাও আলুর দম খাওয়াতো সরস্বতী পুজোয়, মনটা তো কী খুশি হতো যে না ঠিক আছে পোলাও আলুর দম খাওয়াবে। কিন্তু যদি দেখা যেত খিচুড়ি বা লুচি, তখনই জানেন তো মনটা বড় ভেঙে যেত যে লুচি আলুর দম তো বাড়িতে মোটামুটি খাওয়াই হতো, কিন্তু পোলাওটা তো আর সেইভাবে তখনকার অত তো মানে বাড়িতে বানাতোও না। এখন যেমন আমাদের পোলাওটা হয়ে গেছে সেই ভাত রুটির মতন আর কি, কিন্তু তখন তো আর সেই ব্যাপারটা ছিল না, যে কারণেই আর কি। তো ওদিকে আমার দেখুন কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও পুরোপুরিভাবে এদিকে পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে আমি বাসনগুলোও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে খুব অল্পই বাসন পড়েছিল, কারণ ওই খাবারটা যেটা দুপুরে রান্না করেছিলাম, পোলাও হলে বা রাইস হলে আমি সেটাকে একটু রেখে দিই দুবেলা খাওয়ার জন্য। তো আজকে যখন রান্না বান্না করে বাসনপত্র খুব অল্পই পড়েছিল, তো সেক্ষেত্রে আমি এদিকে একটু বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন বেসিন পরিষ্কার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণ ব্লগটা দেখতে থাকুন।